এক শ্রেণী বর্তমানে বাইরেছে ঝামেলার বাদ দিয়া মিরে সুন্দর পেট ডলা খুব মজা পেয়েছে পেট ডলতে ডলতে বেসতে যাইবে শিখাইছে কে? এই ইসলাম শিখাইল কে? আল্লাহ বলতেছেন আল্লাহ নাবলুয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষায় পাস না করা পর্যন্ত কেউ বেহেশতে ঢুকতে পারবে না, এমন পরীক্ষা। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যারা গেছেন, যে এক পর্যায়ে কাফেররা আল্লাহর উপরে আল্লাহ রাসূলের উপরে আঘাত করতে করতে তার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে পড়ছে, তার শরীরে মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক আইকে পড়ছে। আল্লাহু আকবার। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে দাঁড় হয়ে থাকতে পারে না, ধারাস করে জমিনে পড়ে গেছে। শয়তান ঘোষণা করা হয়ে গেল কুতিলে মুহাম্মদ, আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ রাসূলকে মুসলমানরা ধইরা ওই যে মদিনা শরীফের পাশে পাহাড়, সেই গর্তের ভিতরে নিয়ে রাখছে। আমি কাছে যাই দাঁড়াই দাঁড়িয়ে সেই গর্তটা দেখে আসছি। আর এক শ্রেণী বের হয়েছে, আমরুবিল মারুফের মধ্যে আছে, সৎ কাজের আদেশ শিখছে, কিন্তু অসৎ কাজের বিরোধিতা, সাধ্য অনুযায়ী শক্তি অনুযায়ী বাধা দেওয়া, তার শক্তি না থাকলে মুখ দিয়ে বইলা ফিরানো, না থাকলে মনে মনে পরিকল্পনা করা, এই হাদিসের পরে নেই। এই যে হাদিসের ভিতরে আসছে, যার ভিতরে জেহাদি প্রেরণা থাকবে না, ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকের ব্যাপারে হাদিসের ভিতরে আসছে না, কোরআনুল কারীমের ভিতরে আছে, ফি দারকিল আসফালি মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তবকা। এই সিনেমার বাচ্চাদের কি বল, এই মরার পরে রাস্তা কয়টা? দুইটা। জোরে বলেন কয়টা? কয়টা বলছিলাম? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। তা বেহেশতে যাওয়ার জন্য কয়টা কইছিলাম কাজ? বলেন কয়টা লাগবে? একটা প্রথম বলছিলাম ঈমান মজবুত করা লাগবে, 2 নম্বরে বলছিলাম নেক আমল করা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা হাদিসের ভিতরে আসছে, ভালো করে বুঝে। জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, এই জ্বলন্ত আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে পারবেন কে? হ্যাঁ, রাখতে কষ্ট না আরাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাতের মুঠার ভিতরে ওই আগুনের আংটা রাখতে যত কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা তার চেয়েও কষ্ট। কিন্তু আল্লাহ রাসূল বলেন, যত কষ্ট হোক না কেন, একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে, যত বিপদ মুসিবত তাদের উপরে আসুক না কেন, তাদেরকে ঈমান থেকে সরাতে পারবে না। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ঈমানকে মজবুত করা লাগবে। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো আমলে সালেহ, মানে নেক কাজ করা লাগবে। কি কাজ? এই জন্য বলেন, এই নেক কাজ কাকে বলে? এক কথায় বলেন, ভালো কাজ। কি কাজ? এখন সমাজের ভিতরে ভালো কাজের ব্যাপারে বিভিন্ন কায়দায় মতানৈক্য ঝগড়া আছে না নাই? আমি বলি এইটা ভালো, আর একজন বলে এইটা খারাপ। এর ঘটনা আমার সমাজে আছে না নাই? যেরকম আছে। আমি বলি আল্লাহর জিকির ভালো, আর এক দল বলে না জোরে জিকির ভালো না। আমি বলি একাত্রিত হইয়া আল্লাহর জিকির করা ভালো, আর এক দলে বলে না একাত্রিত আল্লাহর জিকির করা যায় না। কথা কয় না? আমি বলি কোরআনুল কারীম তেলাওয়াত করা ভালো, আর এক দল বলেন না কোরআনুল কারীম তেলাওয়াত করা অর্থ ছাড়া জায়েজই নেই। এই আল্লাহর বান্দারা, আমি বলি ঘুষ, সুদ, এই বেহায়াপনা, অশ্লীলতা এবং বিভিন্ন চাঁদাবাজি সব হারাম। আর এক দলে বলে এইটা না করলে চলা যায়। বলে ওদিকে টুপি হচ্ছে, দাঁড়িয়ে হচ্ছে, আবার টেবিলের তলে হাত দিয়ে এইবার ঘুষে মোটা অঙ্ক নেয় কি নেয় না? বহু জানা আছে। হুজুর
ও দাড়ি টুপির ইজ্জত সব মাস। আমি বলি তা কি? বলে হুজুর এই দাড়ি টুপি এলে দেখেন না তসবি বই করে, ওদিকে তলে যদি আটকে দেয় কোনো কাজের ফাইল সাইন দেয় না। কি আছে না নাই? এখন কোনটা ন্যাক কাজ কোনটা খারাপ কাজ এটা বোঝা লাগবে কি লাগবে না? লাগবে লাগবে। এই আট্রসিয়ালারাও কিন্তু আমরা ভালো কাজ করি, তারা বলে আমরা খারাপ কাজ করি। চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ তারাও বলে আমরা ভালো কাজ করি। কথা কয় না তাই? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তারাও বলে আমরা ভালো কাজ করি। কথা কয় না তাই? চরমনাই, সারসিনা, পুরপুরা, মুক্তমুখ সমূহ তারাও কিন্তু বলে আমরা ভালো কাজ করি। কথা ঠিক না? এই ভালো কাজ মন্দ কাজ নিয়ে সমাজের ভিতরে ঝগড়া আছে না নাই? এই জন্য আমার বাজারদেরকে একটা মাপকাঠি শিখাই দেওয়া লাগবে। কি কাঠি? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের ভিতরে তোমাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আপনাকে আমাকে শিখায়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান। এই ভালো করে বুঝছেন, এখানে কিন্তু পেঁয়াজ রব্বুল আলামিন আপনি আমাকে সিরাতুল মুস্তাকিম দেখান। সিরাতুল মুস্তাকিম কোনটা? যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে চালান। কথা ঠিক কিনা? এখন সিরাতুল মুস্তাকিম যাদের বেলা নেয়ামত বর্ষিত তাদের পথে আমাদেরকে চালান। এখন এদের বেলা নেয়ামত বর্ষিত হয়েছে, কাদের বেলা নেয়ামত বর্ষিত হয়েছে এটা জানা লাগবে না? লাগবে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে কোরআনুল কারীমের ভিতরে বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। তাদের বেলা নেয়ামত বর্ষিত হয়েছে বলেন নবীদের উপরে, বলেন মুখ খুলে বলেন, সিদ্দিকদের উপরে, শুহাদায়ে কেরামদের উপরে, নেককার পরহেজগার কিয়ামত পর্যন্ত দিনদার আল্লাহ ওয়ালাদের উপরে। কথা ঠিক কি না? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, নবীদের আমল, সাহাবায়ে কেরামদের আমল, সিদ্দিকদের আমল, শুহাদায়ে কেরামদের আমল, নেককার পরহেজগারদের আমল হইল ভালো কাজ। বলেন কথা ঠিক কি না? এখন দেখেন